তিনটায় আমরা তো আসছি, এখন দেখতেছি এই অবস্থা। তারা মাল আপনার 5 টন মাল ভরার কথা, সেখানে আপনার 30 টন মাল বোঝাই করছে, এবং এখানে 2000 মানুষ আছে যারা যে ভোগান্তি, তারা যাতায়াতের জন্য খুব কষ্টকর। এবং আমি জেলা পরিষদের মহোদয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা দ্রুত এর ব্যবস্থা নিন। এবং এইগুলো আপনার 30 টন মালের মতো বোঝাই করা হয়েছে, এগুলো তদন্ত করা উচিত। কেন 30 টন মাল এখানে উড়ে মানুষের ভোগান্তি করা হয়েছে? এই কলগুলো আমরা কোথায় যাচ্ছে? হয়তো বাটায় আরোয়ান বাটায় যাচ্ছে। আমি তাদেরও বিচারের আওতায় আনা উচিত, কারণ এর মানুষের ক্ষতি করেছে। অনেক গাড়ি আছে, 2-4 হাজার মানুষ যাতায়াত করে। জিয়ানগর থেকে, পিরোজপুর থেকে, একদম শরণখোলা থেকে মানুষ যাতায়াত করে। এখানে 5 টনের অধিক মাল উঠানো সম্পূর্ণ নিষেধ, তারপরও তারা 40 টনের মালের মতো উঠাইছেন। আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। মানুষের চলা যাতায়াত বন্ধ হয়ে গেছে, বাস গাড়ি এটা অনেক কিছু যায়, সন্ন্যাসী মহলগঞ্জ মোংলা এলেনটা অনেক লোক যাতায়াত করে। এখন এই ব্রিজটা যদি অতি তাড়াতাড়ি নির্মাণ না করে তাহলে চলবো না। সরকারের কাছে এইটা আবেদন জানাচ্ছি যে অতি করে লুক, ভালো করুক, এই ব্রিজটা ভালো করুক। এটা এই জায়গাটা টান আছে, এই টানটা সোজাভাবে একটা করুক, যে বাস গাড়ি উঠতে গেলে এটা ঝুঁকিপূর্ণ। এটা সরকার, এটা আমি আবদার জানাই সরকারের কাছে যে এই কোনাটা ঠিক করে এটা রাস্তাটা ভালোভাবে নির্মাণ করুক। এই গাড়ি আসতে বহু কষ্ট হয়। থেকে পিরোজপুর থেকে প্রায় সন্ন্যাসী প্রায় 30 কিলোমিটার, সে এখান থেকে যাতায়াত করে অসংখ্য যাত্রী। আমাদের এখান এইটা যদি এখন না হয় তাহলে মানুষ অনেক আপনাদের কষ্ট স্বীকার করবে। সেজন্য আমি জেলা প্রশাসকের মহোদয় অনুরোধ জানাবো, অতি দ্রুত এটা তদন্ত করে এটা মেরামত করার জন্য অনুরোধ জানাচ্ছি।